জানেন যে বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিভাবে তিনি কাজ করছেন। যদি রাস্তায় একটা টিস্যু পড়ে থাকে, বলে যে এটা যদি আমি নিজে উঠাই, আমার কি লজ্জার কোনো কারণ আছে? নাই। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান যেটা শুরু হয়েছে, এটা করতে হবে। যেটা আমাদের বিপুল রায় চৌধুরী বলবো যে আবর্জনা, এই আবর্জনাগুলি থাকতে পারবে না। এই আবর্জনাগুলি থাকলে সেখানে মশা মাছি বিভিন্ন ভাবে রোগ ছড়ায়, ডেঙ্গু, চিকুনগুনিয়া বিভিন্ন ভাবে। এই ব্যাপারে আমার মনে হয় আমাদের ইউনো সাহেব সহ আমাদের ইয়াসিলের সাহেব সহ আরো যারা আছেন দায়িত্ব প্রাপ্ত, তাদেরকে দিয়ে এই ব্যবস্থাগুলি করবেন যাতে ময়লা কোথাও না থাকে। দয়া করে এটা আমার অনুরোধ ইউনো সাহেবের কাছে এবং আপনাদের কাছে। সবাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, যারা বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখবো, তাহলে তো হয়ে যায়। সংসার, ছোট একটা সংসার একটা ক্ষুদ্র রাষ্ট্র, কিন্তু সকল সংসার নিয়ে কিন্তু একটা রাষ্ট্র। সংসার যদি ঠিক থাকে, সংসারে যদি পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, রাষ্ট্র পরিষ্কার থাকবে, ঠিক না? এই জিনিসটা দয়া করে একটু খেয়াল রাখবেন। আর আমাদের জিএম সাহেব যেটা বলেছেন, আমি ধন্যবাদ জানাই, উনি সাহস করে কথাটা বলেছেন। সাহস, এজিএম সাহেব সাহস করে বলেছেন এটা আগে হয়েছে, এখন হচ্ছে না। আগে হয়েছে এরকম, ঠিক। উনি বলেছেন যেটা সঠিক বলেছেন, যে আগে এই ধরনের হতো অবৈধ সংযোগ, সেই সংযোগগুলি ধমকিয়ে বা যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতি শিকার হতো ওনারা। সেই পরিস্থিতি থেকে মুক্তির জন্যই উনি এই কথাটা বলেছেন। ওনাকে ধন্যবাদ জানাই। আমরাও এ ব্যাপারে সজাগ হয়ে যাব, যাতে করে কোন ধরনের অবৈধ সংযোগের জন্য অবৈধ তদবির না হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটা কথা উচ্চারণ করেছেন, সেটা কি? মাদক। মাদক নিরসন করতে হবে। এ ব্যাপারে কোন ধরনের কোন কম্প্রোমাইজ করা যাবে না। উনি বলেছেন জিরো টলারেন্স। অতএব আগে 17 বছরে যেটা মাদকের ব্যাপারে বলেছে, বিভিন্ন জন শেয়ার নিতে নিতে এমন অবস্থা হয়েছে, ছড়িয়ে গেছে। এটা এখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারীরা আছেন, ওনারা দেখবেন, এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। জরুরি ভিত্তিতে অনেকটা কমে আসছে আমার মনে হয়। এদিকে আমাদের ওসি সাহেব সহ এবং সকল পুলিশ কর্মকর্তারা অ্যালার্ট, এবং প্রত্যেকেই অ্যালার্ট হয়ে গেছে এখন।